হ্যালো ভাই ব্রাদার, সবার কি অবস্থা? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা দুই বন্ধু যাচ্ছিলাম রস খাইতে। এই ভোরের শীতের সকালে অনেক ঠান্ডা পেরিয়ে আমরা দুই বন্ধু যাচ্ছিলাম। খুব সুন্দর মনোরম পরিবেশ দিয়েই আমরা যাচ্ছিলাম। আমার বন্ধুটা খুব শান্ত স্বভাবের ছেলে, যে কারণে গাড়িও আমরা খুব আস্তে চালাচ্ছিলাম এবং খুব সাবধানে চালাচ্ছিলাম। আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা খুব সুন্দরভাবে যাচ্ছিলাম এবং আমাদের একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, কারণ এমনি শীতের সকাল ছিল আর আমরা অনেক তাড়াতাড়ি বের হয়েছিলাম। কারণ আপনারা জানেন, খুব ভোরে ভোরে গাছি মামারা রসগুলো কেটে নিয়ে যায়। সো আমরা যদি দেরি করি তাহলে আমরা রস পাবো না। আর আমাদের বাসা থেকে অনেক দূরে আমরা যাচ্ছিলাম, কেননা খুলনার আনন্দনগরের রস নাকি খুব ফেমাস, যে কারণে আমরা অনেক দূর থেকে যাচ্ছিলাম যে আমাদের রস যেভাবে হোক নিয়ে আসতে হবে। মাঝে মাঝে আমার বন্ধু খুব জোরে জোরে টান মানে, কেননা ওর কোনো গাড়ির পিছনে যেতে ভালো লাগে না। ও বলে সবসময় নাকি ও আগে থাকবে এবং সব গাড়িরই আগে থাকবে ও। আমি বলি কি বন্ধু, গাড়ি খুব আস্তে চালাও, কারণ সাবধানের মায়ের নাই, একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না হতে পারে। তাই আপনারাও সবসময় গাড়ি খুব সাবধানে চালাবেন এবং আস্তে আস্তে চালাবেন, কারণ জীবন সবার আগে। আমরা চলে আসলাম। চলে আসার পরে গাছি মামা রস পাড়তেছিল আর আমরা খুব সুন্দরভাবে দাঁড়াইছিলাম, কেননা একটু পরে আমাদেরকে রস দিবে আর সেই রস নিয়ে আমরা বাসায় গিয়ে পিঠা সিন্নি সব কিছুই খাবো। এবং এটা ছিল আনন্দনগরের একটা জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ। অবশেষে আমাদের রস পাড়া হয়ে গেল এবং রস আমাদেরকে গাছি ভাই বুঝিয়ে দিচ্ছিল। ফাইনালি আমাদের রস রেডি এবং আমরা রস নিলাম 2 ঠিলা। একটা মজার ব্যাপার ছিল, আমরা রস নিয়ে যাওয়ার জন্য কিছুই নিয়ে নেই। ঠিক তখনই গাছি কাকা আমাদেরকে বলল, তোমরা কলস নিয়ে যাও, রস বাসায় গিয়ে আবার আমাদেরকে কলসটা দিয়ে যাও। ধন্যবাদ কাকা আপনাকে।